প্রতিদিন একই রকম ভাজা পোড়া খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছ, তাহলে ডিফারেন্ট কিছু বানিয়ে ফেলো ইফতারের জন্য। দেখবে ইফতারটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ইফতারে আজকে আমরা কী কী আয়োজন করলাম সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ইফতারের জন্য থাকছে চালের আটা রুটির সাথে হচ্ছে হাঁসের মাংস। এরকম মজাদার খাবার যদি থাকে তাহলে ইফতারটা কিন্তু ভালোভাবে জমে যায়। 10 রকমের ভাজা পোড়ার কাছে কিন্তু হার মানবে এই হাঁসের মাংস আর চালের আটা রুটি। আর খুব স্বাস্থ্যকর খাবারও বটে। তো রান্নার মূল পর্যায়ে চলে গেলাম। এখানে আমি চালের আটাগুলো সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার জন্য এখানে পানি আর লবণ দিয়ে দিয়েছি। এখন চালের আটাগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিটের মতো করে সিদ্ধ করে নিতে হবে। আসলে সেম প্রসেসে আমিও চালের আটা রুটিগুলো হচ্ছে সিদ্ধ করে নেব। ম্যাক্সিমাম সবাই কিন্তু জানে কিভাবে চালের আটা রুটিগুলো সিদ্ধ করতে হয়। তো দেখতেই পাচ্ছ 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখন একটু নেড়ে চেড়ে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি পানি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই পর্যায়ে পানি দেওয়া যাবে। তো আমার মনে হয়েছিল যে পানিটা কম হয়েছে, তার জন্য আমি একটু পরিমাণ পানিও দিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। তো ঢাকনাটা উঠিয়ে এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি গ্যাসের চুলায় হচ্ছে চালের আটাটাকে সিদ্ধ করে দিচ্ছি, আর ওদিকে মা হচ্ছে মাটির চুলা হাঁসের মাংসটাকে রান্না করবে। তো দেখতেই পাচ্ছ চালের আটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন এই তো হাঁসের মাংসটাও ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন মা হচ্ছে রান্না করে নেবে মাটির চুলায়। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে হচ্ছে জিরা বাটা। তো এখানে 2টি মশলা শুধু অ্যাড করা হবে না, সেটা হচ্ছে হলুদ আর রসুন, আর বাকি সব মশলাই দেওয়া হবে। তো মরিচের গুঁড়াটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছে। আর আমাদের বাসায় একটু বেশি ঝাল খায়, তার জন্য একটু ঝালের পরিমাণটাও বেশি দেওয়া হয়েছে। আর হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো মশলাটা কষানোর পরে মাংসগুলো দিয়ে দিল। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আর হাঁসের মাংস যেহেতু কষিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। তো 2 থেকে 3 বার কষানোর পরে মা একটু পানিও দিয়ে দিয়েছিল মাংসের মধ্যে। তো আমি মাঝে মাঝে এসে আর কি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে গিয়েছিলাম। তো কষানো হয়ে গেলে এখন হচ্ছে পানি গরম করে দেবে। আর যে কোনো কষানো মাংস কিংবা মাছের তরকারির মধ্যে গরম পানি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো পানিটা গরম করা হয়ে গিয়েছে, এখন আবারও মাংসের কড়াইটা চুলায় দিয়ে দিল। তো এখন দিয়ে দিবে হচ্ছে আলু। আমরা আজকে হাঁসের মাংসের মধ্যে আলু দিয়ে খাবো, বাট আলুটা আমাদের সবার পছন্দ, তার জন্য এখানে ছোট ছোট আস্ত আলু দিয়ে দিল কয়েকটি। তো এখন একটু নেড়ে চেড়ে নিবে। এরপর দিয়ে দিব হচ্ছে নারকেল বাটা। তো হাঁসের মাংসে কিন্তু আরেকটা স্বাদ বাড়ানোর টিপস হচ্ছে নারকেল বাটা দিলে কিন্তু হাঁসের মাংসের কোনো এক্সট্রা গন্ধ থাকে না, আর খেতেও ভীষণ মজা লাগে। এখন সব কিছু দিয়ে কষানো হয়ে গেলে এখানে গরম পানি দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ওদিকে হচ্ছে মা হাঁসের মাংসটা রান্না করে নেবে, আর আমি এদিকে হচ্ছে রুটিগুলো ভেজে নেব। তো রুটিগুলো হচ্ছে আমার আম্মা আর হচ্ছে আমার খালাম্মা বানিয়ে দিয়েছিল। এরপর আমি গ্যাসের চুলায় রুটিগুলো ভেজে নিয়েছি। তো খুব দ্রুত ভাজার জন্য 2টি তাওয়ায় হচ্ছে রুটিগুলো ভেজে নিলাম। তো হাঁসের মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ হাঁসের মাংস রান্নার ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও খুব মজা হয়েছিল। সেদিন ইফতারটা জমে গিয়েছিল আমাদের, আলহামদুলিল্লাহ। তো এদিকে হচ্ছে আমি আর আমার মেয়ে একই প্লেটে হচ্ছে ইফতার করে নিচ্ছি। তো তার হাতটাও দেখতে পারবেন, সেও কিন্তু খাচ্ছে। দেখেন ওই যে হাতে রুটি নিয়ে ঝোল ভরিয়ে ভরিয়ে, তারও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল সেদিন ইফতারটা। তো এভাবেই হচ্ছে আমরা ইফতারের আয়োজনটা শেষ করলাম। তো ভালো লাগলে আপনারাও কিন্তু এভাবে ইফতারের আয়োজনটা করতে পারেন। আল্লাহ হাফেজ।